উমারের রাদিয়াল্লাহু আনহুর ভাতা বৃদ্ধির চেষ্টা। হযরত উমার রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত ছিল ইসলামী ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়, যা ন্যায়ের, সততার এবং মানবিকতা ও সাদাসিধা জীবনযাপনের উদাহরণ স্থাপন করেছে। তাঁর জীবনাচরণ, শাসন ব্যবস্থা এবং সিদ্ধান্ত সবকিছুই ইসলামের মৌলিক শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ ছিল। উমারের রাদিয়াল্লাহু আনহু খিলাফত ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ ও জনগণের সেবা করার এক অনন্য দৃষ্টান্ত। হযরত উমারের রাদিয়াল্লাহু আনহু খিলাফত এবং তার জীবনযাত্রা ছিল অত্যন্ত সাদামাটা। যে ব্যক্তি পারস্য ও রোমের মতো সাম্রাজ্যের শক্তিকে পরাস্ত করেছিলেন, সেই ব্যক্তি তাঁর জীবনের জন্য খুবই সাধারণ একটি জীবনযাপন করতেন। খলিফা হওয়ার পর তাঁর মাসিক ভাতা ছিল অত্যন্ত সামান্য, যা তাঁর পরিবার ও নিজের জন্য শুধুমাত্র জীবনধারণের জন্যই যথেষ্ট ছিল। একদিকে হযরত উমারের রাদিয়াল্লাহু আনহু জীবনের এমন সাদাসিধা ও দুনিয়াবী ব্যাপারগুলোর প্রতি আগ্রহহীনতা, অপরদিকে তাঁর সাহসিকতা এবং ইসলামের জন্য তার অবিরাম কাজ, এটাই ছিল তাঁর জীবনযাত্রার মূল ভিত্তি। তিনি কখনো তার প্রভাব ও ক্ষমতা ব্যবহার করেননি নিজের আরামের জন্য, বরং তিনি সবসময় অন্যদের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। যখন তাঁর সহকর্মীরা, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ও হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তাকে বেশি ভাতা দেওয়ার প্রস্তাব করেছিলেন, তখন উমার রাদিয়াল্লাহু আনহু রুক্ষভাবে সেই প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছিলেন, আমার খাদ্য, পোশাক, সজ্জা সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে নিকৃষ্ট। এ কথায় তাঁর মধ্যে একটি গভীর অর্থ ছিল। তিনি বলছিলেন যে ইসলামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করা এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ অনুসরণ করা ছিল তাঁর একমাত্র উদ্দেশ্য। এভাবে উমার রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করেছিলেন যে একজন শাসক বা নেতার জন্য পৃথিবী জুড়ে আরামদায়ক জীবন নয়, বরং তিনি যদি জনগণের সেবা এবং ইসলামিক ন্যায়নীতি প্রতিষ্ঠা করতে পারেন, তবেই তার জীবন সফল। তাঁর এই জীবনযাত্রা এবং শাসন ব্যবস্থা আজও মুসলিম উম্মাহর জন্য একটি আদর্শ। আজও উমারের রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর তাঁর স্মৃতি জীবিত রয়েছে এবং তাঁর সঠিক ও ন্যায়ের পথে চলার কারণে তিনি যুগ যুগ ধরে দিকনির্দেশকের মতো জীবিত আছেন।